এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে। তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল। তো এখন যুবকটা খুব রাগ, মানে খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা কি হয়েছে? বলছে আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে बेटा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি, ঠিক না বলার জন্য। টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন যে যুবকের চরিত্র ভালো, তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না, ঠিক না বলেন? যদি কোনো মেয়ে বেদিন হয়, টিকটক করে, জিন্সের প্যান্ট পরে, একদম পর্দাহীন একটা মেয়ে, বাট সে তোমাকে ওয়াদা করেছে যে তোমাকে যদি আমি পেয়ে যাই আমি জীবনের সমস্ত চাহিদা বাদ দিয়ে দিব, বোরকাওয়ালি হব, পর্দাশীল হব, দেন তুমি ভাবতে পারো যে তাকে বিয়ে করা যায় কি যায় না। যদি তোমার মাধ্যমে একজন মেয়ে দিনের পথে ফিরে আসে, দুষ্কর, ঠিক আছে যুবক ভাইরা? যদি আমার দ্বারা একজন মেয়ে পর্দাশীল হয়ে যায়, দোষটা কোথায়? মনটাকে বড় করবা। আপনারা সবাই সানা খানের নাম শুনছেন, বলিউডের নায়িকা। সে কিন্তু যে মুফতিকে বিয়ে করেছে এবং স্টিল শি ইজ হ্যাপি, ভালো আছে। ইউটিউব দেখবেন আপনারা। উদ্দেশ্য নাম নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে একটা, যেই মেয়ে দিনের প্রতি ফিরে আসতে চায় তাই খোটা মাইরেন না, তাই গালি দিয়েন না, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আজকের পর্দাহীন নারী কালকে পর্দাশীল নারী হয়ে যাবে, ঠিক কিনা বলার জন্য। মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী, পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময়, ফজরের নামাজ